শুনছো, আমার না অনেক ভয় করছে। কি জন্য? আমরা তো এই বাসা থেকে পলায় এসে বিয়ে করেছি, এখন কি তোমার আব্বু আম্মু মেনে নিবে আমাদের? আরে তুমি আমার আব্বুকে চেনো না, আমার আব্বু অনেক ভালো। তুমি বুঝাই বলতে পারলে আমাদের সম্পর্ক মেনে নিবে অবশ্যই। তুমি চলো। আচ্ছা চলো। চলো। আব্বা, আব্বা তুমি শুনছো? কে রে? এই অসময় বাসায় কে আসলো? আব্বা আমি তোমার ছেলে আরাফাত। আরে খোকা তুই? তা তোর পাশে ও মেয়েটা কেডা? আব্বা আমি তোমাকে না জানি একটা কাজ করে ফেলছি, আমি না ওকে বিয়ে করে ফেলছি। কি কি বললি তুই? তুই আমার না জানিয়ে বিয়ে করেছিস? তুই চাইছিস যা, দূর হবে চোখের সামনে থেকে। আরে যা যা চলি যা, তোর জন্য এই 30 সীমানা না দেখি আর। আব্বা আব্বা শোনেন। আরে বৌমা তোমার একটা কথা বলি, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, তুমি আমার আর ডেকো না। আব্বা এই কাজটা যদি আপনার নিজের মেয়ে করতো তাহলে কি আপনি পারতেন তারে ফিরাই দিতে? ও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। আব্বা আপনি আমাদের ফিরাই দেন না, আর যদি আপনি আমাদের ফিরাই দেন তাহলে আমাদের সুইসাইড করার ছাড়া আর কোনো উপায় থাকবে না। আব্বা আচ্ছা মা ঠিক আছে, তা তোমার আব্বু আম্মু যদি থানায় যেয়ে কেস করে তখন আমি কি করব? আব্বা আপনি ও নিয়ে কোনো চিন্তা করেন না, আমারও 18 বছর বয়স পূর্ণ হয়ে গেছে, আপনার ছেলেরও হয়ে গেছে, এ নিয়ে কোনো ঝামেলা হবে না। দরকার হলে আমি কোর্টে যেয়ে সাক্ষী দিব যে আমি আরাফাতকে অনেক ভালোবাসি, আমি আরাফাতকে চাই, আমার আব্বু আম্মুকে চাই না। আচ্ছা মা তাহলে ঠিক আছে, তো এসো তোমরা ঘরে এসো।